This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, আগামীকাল একটা মেগা বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কারা কারা সেই বৈঠকে থাকবেন, এসআইআর এর শুনানি একেবারে শেষ পর্বে এই বৈঠকের উদ্দেশ্যটা কি? শ্রাবন্তী আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। শুভজিৎ, দিল্লি থেকে এই বৈঠক হবে, ভার্চুয়ালি হবে, যেখানে সিইও মনোজ আগরওয়াল তো থাকছেন, তার সঙ্গে সমস্ত ডিইওরাও থাকছেন। মূলত এখন যেহেতু সুপার চেকিং চলছে, ইআরওদের বেশ কিছু গাফিলতি রোল অবজারভারদের চোখে পড়েছে, সেই বিষয়গুলি আলোচনা করা হবে। আপলোডের যে ডকুমেন্টস রয়েছে সেখানে কেন এত গাফিলতি নজরে আসছে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তাকে সামনে রেখে যে বুথ পুনর্বিন্যাস, যেটা আগামী 25 তারিখে হওয়ার কথা রয়েছে, যার তালিকা আসবে, সেই বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করা হবে। এবং বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু বিষয় নিয়ে জেলা শাসকের কি তৎপরতা রয়েছে, সেই বিষয়গুলিও জানার চেষ্টা হবে এই বৈঠকে। আগামীকাল সকাল 11টা থেকে ভার্চুয়ালি এই বৈঠক হবে সিইও দপ্তরে। সঙ্গে থাকা শ্রাবন্তী, অর্থাৎ এক কথা বলা যেতে পারে যে একেবারে প্রস্তুতি বৈঠক। শ্রাবন্তীর সঙ্গে থাকো। দেখুন, এসআইআর পর্ব চলছে, শুনানি পর্ব চলছে, বিভিন্ন নথি কমিশনের দপ্তর ইতিমধ্যেই পৌঁছে গেছে। আর সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, এমন কিছু নথি কমিশনের আধিকারিকরা পেয়েছেন যা দেখে চোখ কপালে উঠেছে তাদের। ভালো করে শুনবেন। সূত্র বলছে নির্বাচন কমিশনের কাছে এমন নথিও জমা পড়েছে যেখানে দেখা যাচ্ছে যেদিনকে জন্ম, মানে বার্থ সার্টিফিকেটে জন্মদিন হিসেবে উল্লেখ করা আছে যে দিনটা, সার্টিফিকেটটা ইস্যু হয়েছে তার দুদিন আগে। সূত্র একথা বলছে একই পরিবারের একাধিক সদস্য, তাদের প্রত্যেকের জন্ম 1 জানুয়ারির 1 তারিখ, কিন্তু সালটা আলাদা আলাদা আলাদা। সূত্র একথাও বলছে এমন নথিও নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে যেখানে একই বাবা মায়ের দুই সন্তানের বয়সের পার্থক্য মাত্র 1 মাস। শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, এ তো অদ্ভুত। এরকম বিভিন্ন জিনিসপত্র সামনে আসছে এবং রোল অবজারভাররা রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন। কোনো জায়গায় ইআরও এই ধরনের তথ্যর সাথে একটা নোট লিখেছেন যে এটা কি গ্রাহ্য করা হবে, কোনো জায়গায় সেই নোটও নেই। এরকম দেখা যাচ্ছে। বিশেষত অবাক কাণ্ড, যেটা প্রথমটা তুমি বলছিলে, স্টেট জেনারেল হাসপাতাল অর্থাৎ সরকারি হাসপাতাল একটা বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। যে ব্যক্তি ওই বার্থ সার্টিফিকেট পেয়েছেন তার জন্মের আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এরকম যেমন অদ্ভুত তথ্য থাকছে, কোথাও সাল রয়েছে অথচ দিন বা মাসের জায়গায় এক্স করে লেখা রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠছে শুভজিতের পরে, যে সমস্ত ভোটাররা এই সমস্তগুলো নিয়ে যাচ্ছেন, তাদের একটা ভাবনা রয়েছে এর পিছনে যে নিশ্চিতভাবে এই ধরনের ডকুমেন্টসও আপলোড হয়ে যাবে। আর এখানেই অবাক কাণ্ড লাগছে। এমনকি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গেছেন, তারা সেই ব্যক্তিকে খুঁজেই পাচ্ছেন না, অর্থাৎ তার ঠিকানাটা পর্যন্ত ভুল দেওয়া রয়েছে। আর যাবতীয় বিষয় দেখার পরে ফের নতুন করে এগুলি ফেরত পাঠানো হয়েছে কমিশন দপ্তর। সঙ্গে থাকো শ্রাবন্তী, তুমি যে কথা বলছিলে, তোমার কথার প্রসঙ্গ ধরে অনন্তর কাছে যাব। অনন্ত সেই হাসপাতালে গেছিল যে হাসপাতালে মানুষ জন্মানোর আগেই তার জন্ম সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, বরানগর স্টেট জেনারেল হাসপাতাল। অনন্ত। হ্যাঁ, একদমই। অ্যাসিস্ট্যান্ট সুপার, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এরকম ঘটনা হয়েছে যে সে জন্মেছে 6 তারিখ, তার জন্ম সার্টিফিকেটে লেখা আছে 4 তারিখ, দুদিন আগে কি করে তার জন্ম সার্টিফিকেট হলো? সদুত্তর তিনি দিতে পারেননি। তিনি বলছেন এইভাবে এটা উত্তর দেওয়ার প্রসেস না, সে প্রসেস দেখছেন। তাহলে প্রসেস কি? তাহলে প্রসেসটা কি হবে? যিনি বলছেন অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি এই তথ্য দিতে তিনি নারাজ। কিভাবে বেরিয়ে গেল এরকম তথ্য? আর এই তথ্য ধরেই তো তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে এই বার্থ সার্টিফিকেট যদি বরানগর স্টেট জেনারেল হসপিটাল থেকে ইস্যু হয়, তাহলে সেই ব্যক্তি কোথায়? ভোটার, সে ভোটার লিস্টে তার নাম আছে। আমরা তন্ন করে খুঁজলাম বরানগর থেকে দুর্গানগর, অলি গলি যে নাম, যে আছে পোস্ট অফিসের অ্যাড্রেস আছে, যেটা ভোটার লিস্টের অ্যাড্রেস আছে, তার কেউ চেনে না। কে পাপিল সরকার, কে তার বাবা আদিত্য সরকার, কেউ চেনেই না। আদৌ সে ভোটার না ভুয়ো ভোটার, এটাই তো প্রশ্ন। সঙ্গে থাকো অনন্ত, সঙ্গে থাকো। দেখুন, তিনটে বিষয় হতে পারে। এক হতেই পারে যে হয়তো ডেটটা ভুল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, অথবা হতে পারে এমন কোনো জায়গা থেকে সার্টিফিকেটটা প্ল্যান করে বের করা হয়েছে, প্ল্যানে কোনো গলদ ছিল, অথবা হতে পারে সার্টিফিকেটটা জাল সার্টিফিকেট। আমরা হাসপাতালে পৌঁছে গেছিলাম, আপনাদেরকে আগে শোনাই যে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, তারপরে আসছি। আগে শুনুন।
আপনি বলছেন যে 4 তারিখে ইস্যু হয়েছে, রেজিস্ট্রেশনটা 4 তারিখে হয়েছে, কিন্তু সে মানে হচ্ছে 6 তারিখে, তাই তো? এবার সেটা এগেইনস্টে আমাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি যেটা ভেরিফিকেশন করতে চাইছেন সেটা এগেইনস্টে আমাকে ডকুমেন্ট আমি দিতে আপনাকে হবে। জেরক্স দিচ্ছি। হ্যাঁ, দিয়ে একটা অ্যাপ্লিকেশন। আপনি কে হন তার? আমি কেউ হয় না, আমি মিডিয়া TV9 এর রিপোর্টার। এরকম ভাবে তো হয় না, কারো পার্সোনাল ইনফরমেশন আমরা তো আপনাকে দিতে পারবো না। না এটা সে যদি ক্লেম করে আমরা অবশ্যই তাকে দিতে পারবো। সে করবে কারণ এটা রং এসআইআর থেকে ফেরত এসেছে। আমাদেরকে তাহলে গভর্নমেন্ট প্রপার চ্যানেল করে আমাদেরকে চিঠি করতে হবে, আমরা কিন্তু এরকম ভাবে দিতে পারবো না। এখানে লিখেছে চৌঠা, এটা পার্সোনাল ইনফরমেশন, প্রথম কথা। আমরা কিন্তু কোনো রকম মানে আমাদের তো একটা প্রাইভেসি মেনটেন করার থাকে, তো আমরা সেই হিসেবে কাউকেই দিতে পারি না, সেটা মিডিয়া হোক বা যে কেউ হোক। ঠিক আছে, আমরা হয় উনি যদি আমাদেরকে ক্লেম করেন যে হ্যাঁ এরকম জিনিস হয়েছে, উনি প্রপার ডকুমেন্টস আমাদেরকে দেখাবেন, অ্যাপ্লিকেশন করবেন, আমরা সেটা দিয়ে দেবো। সেটা আমাদের থ্রু সিএমওই হয়ে আমাদের আসবে, থ্রু প্রপার চ্যানেল আসবে। মানে আমরা ডেটা আপনাকে দিতে পারবো। মানে ওই পরিবারের লোক করতে হবে। হ্যাঁ, হয় পরিবারের লোক করবে, নইলে থানা থেকে করবে। করবে। এসআইআর মানে থানা থেকে তো আসতেই পারে, গভর্নমেন্ট থেকেও করতে হবে। গভর্নমেন্ট ক্লেম করতেই পারে। এরকম আমাদের কাছে আসে, এসআইআর জন্য হয়নি কিন্তু অন্য কিছুর জন্য হয়েছে, সেটা থানা ক্লেম করে, থানা বলেছে যে আমাকে এরকম এটা ভেরিফাই করে দাও। ভেরিফাই করে তখন আপনারা ভেরিফাই প্রপার, হ্যাঁ সেটা আমরা ডকুমেন্টেশন। এই হচ্ছে বরানগরের সেই হাসপাতাল, বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপারের বক্তব্য, যে হাসপাতালে মানুষ জন্মানোর আগেই তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যায়। আবারও বলছি, এটা ভুলও হতে পারে, কিন্তু যদি ভুলও হয়ে থাকে, ব্যক্তিটা কোথায় গেলেন সে তো আর গায়েব হয়ে যেতে পারেন না। আমাদের সহকর্মী অনন্ত পৌঁছে গেছিল ওই ঠিকানায়, তন্ন তন্ন করে খুঁজেছে ওই ব্যক্তিকে। দেখুন পাড়া প্রতিবেশীরা কি বলছেন। সরকার না, এরকম কাউকে চিনি না। আদিত্য সরকার বাবার নাম? না, আদিত্য সরকার কাউকে চিনি না। কপিল সরকার ছেলের নাম, বাবার নাম আদিত্য সরকার। ছেলেন এদিকে থাকে, এখানে কেউ জানেন? বাড়ি অ্যাড্রেস কিছু নেই, জানেন? এই অ্যাড্রেস অ্যাড্রেস বাড়ি নেতাজি কলেজ, তো এটা অ্যাড্রেস তো অনেক আছে না? দেখুন, এই সরকার গড়ার জন্য সরকার পরিবারের এই দুই সদস্য তারা যদি ভোট দিয়ে থাকেন বা দেন, রাজ্যের শাসক দল কি বলবেন? এনারা বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার? শাসকের সঙ্গেও কথা বলেছি, বিরোধীর সঙ্গেও কথা বলেছি, শুনুন। বরানগর আমি প্রার্থী হয়েছিলাম, ওখানে জন্মানোর 2 দিন আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। জন্মানোর 2 দিন আগে তার বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। কল্পতরু হতে চায় সবাই কল্পতরু হতে চায়, সবাই কল্পতরু হবে। 1 জানুয়ারি বার্থডেটা গুনতে সুবিধা হবে যে আমার কত বয়স হলো, কত দিন হলো। এগুলো সব বাঙালি ফ্যামিলি প্ল্যানিং করে রে ভাই, আজকে থেকে নাকি, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার ফসল এগুলো। হ্যাঁ, সেটাই ভোটার লিস্টে দেখা যাবে। তার মানে বুঝতে পারছেন কতটা দুধ আর কতটা জল। কোথাও কোনো থাকলে, কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেটা দেখবে, সেটা আলাদা কথা। কিন্তু তার মানে তো এই নয় যে আসবে এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিতে গন্ডগোল হবে, এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে একটা নাম যদি সুপ্রিয় হয় সেটা ও হবে না এ হবে, তাই নিয়ে গন্ডগোল হবে। যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে, যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগ্যালিটিকে সাপোর্ট করতে হবে, উনি বলেছেন বৈধ ভোটার যাতে অবৈধ না হয়।